গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন বাদে ভিডিও দেওয়ার জন্য আজকে রেডি করেছি। তো দেখো ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো কি বলো তো, গিয়েছিলাম বাবার বাড়ি। কদিন ছুটি ছিল। ছুটি ছিল বলতে আছে এখনও, সোমবার থেকে হয়তো স্কুল দেখা হয়নি। তো তারপরে দেখো এসে তারপরে ওখান থেকে এসে আবার ভিডিও করেছি, তারপরে দিচ্ছি। তো সকাল তো হয়েছে অনেকক্ষণই, আর এই দেখো এদেরকে সকাল সকাল খেতে না দিলে তো এরা ওই করতে থাকে, ছোটাছুটি কতকগুলো থাকে খাঁচার ভেতর। ওদের আর কি মানে একটু কষ্টই হচ্ছে, বেশ বড় হয়ে গেছে। আর মাটির বাড়িতে ছেড়ে রাখলে কি করছে বলো তো, গর্ত করে ওই দেয়ালের বাইরে যাওয়ার চেষ্টা করছে। আর কত গর্ত বোঝাবো, তো সেই জন্যেই আর কি খাঁচার মধ্যেই রেখেছি। আর এই যে দেখো মুখ টুক ধুয়ে সবাই রেডি, আর আমি এদিকে বসিয়েছি চা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু চা খাওয়া যেতেই পারে। তো গরমটা কদিন আগে বেশ ছিল, তো এদিক সেদিক একটু আধটু জল হচ্ছে, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা সকালে রয়েছে। আর এই আমার শরীরটা খুবই খারাপ, যাকে বলে মানে পেটের গোলমাল। এই রোদ্দুর যত বাড়বে, এই পুরো মানে গ্রীষ্মকালটা বলতে পারো, ওই একই রোগে আমি ভুগতে থাকি যত ওষুধই খাই না কেন। তো তারপরে দেখো চা খেয়ে নিয়ে এই জিনিসটা তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি। এগুলো হচ্ছে আমার ছাত্রছাত্রী বলতে পারো, ছোট্ট ছোট্ট ছানারা, যা 1 2 3 4 এই সব পড়ে। তো পড়া শেষ করে তো ছেড়ে দিয়েছি। তো এরা দেখো খুব আর কি মানে আমাকে বলছিল যে দিদিভাই তুমি যেদিনকে ভিডিও করবে আমাদেরকে সেদিন একটু নিও, বা আমাদের একটুখানি ফেসগুলো দিও আর কি। তো ওরা কিছু তো বোঝে না, কিন্তু বাড়িতে ওর মায়েরা হয়তো দেখে, তাই ও এটা জানতে পেরেছে। তাই আমাকে এসে বলছিল যে দিদি তুমি ভিডিও করো, সেটার মধ্যে কি আমাদের নেওয়া যাবে? তাই আমি বললাম ঠিক আছে, তোরা বলছিস যখন আমি আজকে একটুখানি তোদের নিয়ে নিচ্ছি। তো এটা আমি তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করিনি। সকালে এইটুকু পড়ানো সেরে আমি তারপরে আবার কিছু কাজ করছি। তো অনেক কাজই বাকি আছে, চা খেয়ে বাসন ধোয়া বাকি আছে, কাপড় জামা ভেজাতে বাকি আছে আর কি, ছেড়ে রেখেছি। তো আজকে একটু কাচাকুচি করব। বাবার বাড়ি থেকে আসার পর জামা কাপড়ের ব্যাগটাও ঠিক করে গুছিয়ে রাখা হয়নি, আর জামা কাপড়গুলো হয়ে গেছে, বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম, তো সেগুলো আর কি গুছিয়ে একটু তুলে রাখছি। আর এইদিকে কিছু জামা কাপড় কাচবো, যেগুলো ওখানে গিয়ে পরেছিলাম। এত রোদ্দুর ছিল ওখানে যেদিনকে গিয়েছিলাম, তো সেই আর কি। তো এদিকে দেখো কাজটা সেরে চলে যাব আর কি নিচে। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাচাকুচি করব। এবারে কন্ট্রোলের চালটা এত পরিমাণ নোংরা চাল দিয়েছে, সে কি আর বলবো। এক তো কালো মতো দেখতে, তার উপরে কি পাথর পাথর রয়েছে, তাই একটু কুলো দিয়ে পরিষ্কার করে আর একটু বাগিয়ে নিলাম। তো তারপরে দেখো এই যে একটু গরম জল করে হচ্ছে কিছু জামা কাপড় গরম জলে ভেজানো, বেশ কিছু গরম জল না, একটু হালকা গরম জল করেছি। তো তাতে জামা কাপড়গুলো আমার মনে হয় যেন ভালো ছাড়ে, তবে নতুন কোনো জামা কাপড় নয়। তারপরে দেখো এই যে সকালের চা খাওয়ার বাসন আর কিছু ওই বিস্কুট চেনাচুর এই সব রাখা হয় আর কি, সেই ডিব্বাগুলো একটু আজকে পরিষ্কার করে দিচ্ছি। আর এই পেটের গোলমালের জন্য অরিয়নের বাপি চেনাচুর আনতেই চায়নি, বলে যে ওই সব খেয়েই নাকি বেশি শরীর খারাপ করে। আর মুড়ি কিছু না থাকলে তো একটুখানি চেনাচুর দিয়ে সবাই খেয়ে নেয়, সেই রকম আর কি আমারও হয়। তো ওই সব খাওয়ার জন্যে নয়, গ্রীষ্মকাল পড়লেই এই আর আমার একটা রোগ আর কি বলতে পারো। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো মতে সারতে চায়নি। এটা খুবই কষ্ট পাচ্ছি এখন আমি। তো যাকগে সেসব কথা। আর ওইদিকে দেখো বাসনগুলো ধুয়ে রেখে আর এদিকে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি, আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আজ কি বলো তো, আজ রান্নাবান্না সেরকম কিছু না, হচ্ছে একটা পাশের বাড়িতে কিছুদিন আগে এক জেঠামশাই মারা গেলেন। কি বলো তো, হঠাৎ করে ওই বুকে ব্যথা করছে বা কেমন করছে বলে ব্যাস। তো তেনারই আর কি শ্রাদ্ধানুষ্ঠান আছে আমাদের বাড়ির পেছনেই আর কি, মানে বাড়ি যাকে বলে। তো সেখানে নেমন্তন্ন আছে 3 জনার, অরিয়নের দাদুর আর অরিয়নের ঠাম্মা আর অরিয়নের। তো ওরা 3 জন খেতে যাবে, আর আমরা এই 4 জন বাড়িতে খাবো। তো তাই ভাবছি আজকে কিছু এমনি সবজি টবজি খাওয়ার মানে দিক থেকে বলতে পারো, আমরা 4 জন বলতে আমি, বাবা, মা আর অরিয়নের বাপি। ছেলেগুলো তো সেরকম সবজি পছন্দ করেনি, তাই ভাবছি আজকে আর কি আলু ভাতে, ডাল আর ডিম ভাজা এইটুকুই করব। তো তারপরে আবার চেঞ্জ হয়ে গেল, এই যে বাবার বাড়ি থেকে একটা বড় কুমড়ো এনেছিলাম, সেটা এখনও হচ্ছে, কি বলো তো 4-5 দিন খাওয়া হচ্ছে। একদিনে তো এতটা কুমড়ো খাওয়া যায় না, প্রায় 5 কেজি 6 কেজি হয়ে যেতে পারে। তো সেইটুকুই আর কি, একটু সব রকম সবজি আছে, সবই নষ্ট হয়ে যাচ্ছে, কালও নেমন্তন্ন আছে। আবার পরশু দিনকে ওদের বিয়েবাড়ি, মানে আজকে রাত্রে বিয়েবাড়ি আছে, আবার কালকে ওই শ্রাদ্ধা বাড়িতেই আর কি নিমন্তন্ন।
তো দেখো সবারই নেমন্তন্ন। তো সেই জন্যেই ভাবছি সবজিগুলো নষ্ট হবে, ডাল আলু সেদ্ধ না করে একটুখানি ওই সবজিগুলো দিয়ে কিছু একটা করি, ফোড়ন দিয়ে চচ্চড়ি মতো করে দিই। কিছু ছিল না বাড়িতে, যেহেতু ওদের বাড়িতে নেমন্তন্ন আছে আর আমাদের ডাল আলু ভাতে হয়ে যাবে, তাই গরমের দিনে আর ঠায়ে বাজার, মানে ঠায়ে মানে কাছে আর কি, তো সেই এনে রেখে শুকিয়ে লাভ নেই। আর এই দেখো হনুমানটা কি করছে, আমাদের দিয়েছি কলা পাকা খেতে, সেটাকে দোলে দোলে আর কি ধুচ্ছে, ধুয়ে পরে খাবে, এই হচ্ছে ওনার বুদ্ধি। তো দেখো সমস্ত কাজ সেরে তারপরে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে দুটো ডিম ভেজে আর কি একটুখানি গুঁড়ো ভাজির মতো, মানে ওই কি বলে, ও ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো ওটা ভাবছি ওই চচ্চড়ির মধ্যে দেবো আর কি শেষকালে নামাবার আগে, তাহলে ছেলেরা ওই ডিম দেখলে একটুখানি ওদের খাওয়ার প্রতি একটু আগ্রহটা বেড়ে যায়, এই ভেবে বানালাম আর কি। তো তারপরে অরিয়নের বাপি গেছিলো বাজার, এটা আমার করতে করতে যেটুকখানি সময়ে তো বাজার গেছে, আর আমি সবজিটা ভাজাটা সদ্য বসিয়েছি। তো নিয়ে চলে এসেছে মাছের ডিম, আমাদের বাজারটা কিন্তু খুব কাছেই। তো ও দেখেছে যে আমি বসিয়েছি, ও জানে যে কোথাও দেরি করলে হবে নি, পেয়েছি যখন তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু আমি আগেই তো ডিমটা ভেজে নিয়েছি, ওটা যাকগে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, শুধুই খেয়ে নেবে। তো এইটা আবার মাছের ডিম দিয়ে বানিয়েছিলাম। তো আজকে ডাল করছি, কি বলো তো, ওই কলাইয়ের ডাল, ওই বিড়ি কলাইয়ের ডাল, যেটা বিউলির ডাল বলে অনেকে। তো সেই কলাইয়ের ডাল বানাচ্ছি, আর এই সবজিগুলো দিয়ে ওই মাছের তেল দিয়ে আর কি একটা চচ্চড়ি বানাচ্ছি। তো ওরা ঝিঙে খাবে নি, বেগুন খাবে নি, তো এগুলো একটু কমই দিয়েছি। আর খাবো তো আমরা 4 জন একবেলা, কারণ ওরা খেতে যাবে, আর হচ্ছে রাত্রিতে আবার বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, সেটাও আবার 4 জনাই যাবে। তো একবেলার মতো করছি আর কি। তো অনেকটা বেলাতেই রান্না বসিয়েছি, যেহেতু আমরা 4 জনে একসাথে গরম তরকারি ভাত খেয়ে নেব, ব্যাস এই আর কি। তো এই দেখো মাছের ডিম নিয়ে এসছে, 120 টাকা শ নিয়েছে, 100 নিয়ে এসছে, বলছে জানো না কাল থাকে। তো ওই জন্য, কারণ এটা বাসি খেতে একদমই আমি পছন্দ করিনি, আর এটা টক হলে ভেজে রাখলে, টক করে রাখলে ভালো, কিন্তু ওই যে আমার পেটের গোলমাল, ওই জন্য অরিয়নের বাপি বলছে যদি থাকে আমি কিন্তু ফেলে দিয়ে আসবো। তাহলে তার জন্য ভাবলাম না, টাটকা নিয়েছে, টাটকাই খেয়ে নিই। তো দেখো এদিকে চচ্চড়িটা বানিয়েছি, আর ওইদিকে আর একটুখানি মাছের ডিম আছে, ওটা দিয়ে ঝাল বানাবো। আর এই যে বাপ আর ছেলে মিলে হচ্ছে ওদের বদমাইশি, মানে ছেলে তো এমন করে, সে কি আর বলবো। তো এদিকে দেখো কি কি রান্না বান্না করেছি সেটাই দেখিয়ে দিই। এই যে মাছের ডিমের বড়াটা একটু সর্ষে দিয়ে, আর এটা একটু চচ্চড়ি বানিয়েছি, আর ডাল আর টক আগের দিনে ছিল, টক তো থাকবেই, আর এই যে ভাত। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখো খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। তো এই দিকে খেতে বসেছে, তো মেয়েটা খুবই খুঁতখুঁটে, কি বলো তো, ভাতের মধ্যে যদি একটা কালো চালের মানে ভাত থাকে না, একটা একটা ভাত কি হয়, ঘরে সেদ্ধ চাল কি হয় কীরকম কালো কালো থাকে, সেরকম কন্ট্রোলের চালের মধ্যে হয়তো সব চালগুলো সমান নয়, কিছু একটা আছে, সেইটাতে একেবারে ওই ভাতের মুখে কেমন করে দেখছিলো দেখলে নি, দিয়ে আমার সাথে ওই একটুখানি তর্কাতর্কি লেগে যাবে আর কি, তাই আমি ওর ভাতটা একটু দেখে শুনেই সাজি। তারপরে দেখো ঘুম থেকে উঠে এদিকে অরিয়ন বসেছে সিআইডি দেখতে, ওর এটা কি যে এক নেশা হয়েছে আমি জানি নি। তো এই স্কুল এখন ছুটি, তো আর দুপুরে স্কুলও নয়, তো ওই আর কি আমি গিয়েছিলাম ছাদে জামা কাপড় আনতে। আর এই যে আর ও কী বলতো, খাওয়া দাওয়া ঠাকুমার সাথে সেরে এসে আর তো ঘুমাবে না, ঘুম থেকে উঠে খেতে গেছিলো, তো এই আর কি টিভি দেখছে। আর রোদ্দুর সেরকম ছিল না আজকে, আকাশটা কেমন মেঘ ধরেছে, আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি এদিকে, তা হতে হতেই দেখি প্রচুর মেঘ চলে এসছে। তো বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার তুলে নিয়ে গোছাতে লেগে গেছি। তো দেখো এই এত কদিনই মেঘ ধরছে, অল্প অল্প বৃষ্টিও হয়েছে, কিন্তু ঝড়টা সেইভাবে হয়নি। আজকে এত ঝড় এসেছিল, ওই ডালপালাগুলো এত নড়ছিল, মনে হচ্ছিল যেন ভেঙে পড়বে। এই দেখো 4:30 বাজে, কেমন দেখো অন্ধকার হয়ে গেছে, দেখতে পেয়েছো? আর ঝড়টা দেখো কি পরিমাণ হচ্ছে ঝড়টা। তো আমরা দুয়ারে বসে বসেই দেখছিলাম, তো বিদ্যুৎটা অত চমকায়নি বা মেঘটা ডাকেনি, পরে মেঘ ডাকছিল। আর এই যে এনার দুষ্টুমি দেখো, এই ঝড়ের মধ্যে কোনো একটা কিছু বাইরে ফেলছে আর তুলে নিয়ে আসছে, তবে দেখো তারপরে একটু জলটা নামতেই আকাশটা কেটে গেল। তো দেখো এই আর কি আমরা বসে বসে এই সবই দেখছি। তো বিকালবেলা আর বৃষ্টি হলে কি আর কাজ করি, এই দেখো বাইরে প্রচুর জল বৃষ্টি, আর কি বলো এই কাদা আবার লেপে পুছে পরিষ্কার করতে হবে, একটু শুকালে তো বৃষ্টি হয়েছে স্বস্তির আর কি একটা ভালো লাগছে আর কি, মনে একটা আনন্দ লাগছে যে না গরমটা কেটে গেল, গরম তো সহ্য করাই যায় না। চলো আজকের মতো এই পর্যন্তই।